হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 9 এর ইংরেজি বইয়ের লেসন 3 জন ক্লেয়ারের লেখা অটাম কবিতাটির লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাবো। কবিতাটি শুরু করার আগে দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট সম্পর্কে জেনে নেব, তারপর কবিতাটা শুরু করব। জন ক্লেয়ার 1793 টু 1864। জন ক্লেয়ার 1793 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1864 সালে মারা গিয়েছিলেন। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন ইংরেজ কবি। ফেমাস ফর হিজ সেলিব্রেটারি রিপ্রেজেন্টেশন, ফেমাস ফর তিনি বিখ্যাত ছিলেন হিজ সেলিব্রেটারি রিপ্রেজেন্টেশন, তার প্রশংসিত চিত্রণ তুলে ধরার জন্য অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড, ইংল্যান্ডের যে গ্রামাঞ্চলের যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্যকে তুলে ধরার জন্য তিনি বিখ্যাত ছিলেন। অ্যান্ড হিজ লেমেন্টেশন, এবং তার বিলাপ ছিল অফ ইটস ডিস্ট্রাপশন, আর এই সৌন্দর্যগুলি ধ্বংস হয়ে যাওয়ার কারণে। এখানে ল্যামেন্টেশন কথার অর্থ হচ্ছে বিলাপ করা, আর ডিসরাপশন কথার অর্থ হচ্ছে ধ্বংস হওয়া। সেলিব্রেটারি কথার অর্থ হচ্ছে প্রশংসিত হওয়া, আর রিপ্রেজেন্টেশন কথার অর্থ হচ্ছে তুলে ধরা। কান্ট্রিসাইড কথার অর্থ হচ্ছে গ্রামাঞ্চল। সাম অফ হিজ নোটেবল কালেকশন অফ পোয়েট্রি, তার কিছু উল্লেখযোগ্য কবিতার সংকলন। নোটেবল কথার অর্থ হচ্ছে উল্লেখযোগ্য, আর কালেকশন কথার অর্থ হচ্ছে সংকলন। সংকলন, কালেকশন অফ পোয়েট্রি এর অর্থ হচ্ছে কবিতার সংকলন। আর ফার্স্ট লাভ, সেটা হলো ফার্স্ট লাভ। স্নোস্টর্ম, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্টার, আর হলো ভিলেজ মিনস্টার অ্যান্ড আদার পোয়েমস ইটিসি, এবং আরো অন্যান্য কবিতা। এই পর্যন্ত আমরা পোয়েট সম্পর্কে জেনে নিয়েছি। এবার আমরা পোয়েম সম্পর্কে জানবো। দ্য ফলোইং পোয়েম রিপ্রেজেন্ট, নিচের কবিতাটি আমাদেরকে তুলে ধরে। রিপ্রেজেন্ট কথার অর্থ হচ্ছে তুলে ধরে। এ পেন পিকচার, একটা যন্ত্রণাদায়ক ছবি। পেন পিকচার কথার অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক ছবি বা একটা জীবন্ত ছবি। অফ দ্য মেলো বিউটি, মৃদু হয়ে যাওয়া সৌন্দর্য। মেলো কথার অর্থ হচ্ছে মৃদু হয়ে যাওয়া, বিউটি কথার অর্থ হচ্ছে সৌন্দর্য। একটা মৃদু হয়ে যাওয়া সৌন্দর্যকে তুলে ধরে। অফ অটাম, শরৎকালের। ইন দ্য কান্ট্রিসাইড, গ্রামাঞ্চলের। অ্যাজ দিস সিজন কামস, যখন এই ঋতুটি আসে। জাস্ট বিফোর উইন্টার, শীতের ঠিক আগে। বিফোর কথার অর্থ হচ্ছে আগে। ইট ইজ ক্যারেক্টারাইজড, এটাকে চিহ্নিত করা হয়। ক্যারেক্টারাইজড কথার অর্থ হচ্ছে চিহ্নিত করা হয়। বাই ফলিং লিভস, ঝরে যাওয়া পাতার কারণে। এন্ড ফলিং কথার অর্থ হচ্ছে ঝরে যাওয়া, আর লিভস কথার অর্থ হচ্ছে পাতা। ঝরে যাওয়া পাতার কারণে। বেয়ার ব্রাঞ্চেস, খালি হয়ে যাওয়া ডাল। বেয়ার কথার অর্থ হচ্ছে খালি হয়ে যাওয়া, ব্রাঞ্চেস কথার অর্থ হচ্ছে ডাল। অ্যান্ড স্ট্রং উইন্ডস, এবং দমকা হাওয়া। এই পর্যন্ত আমরা পোয়েট এবং পোয়েম সম্পর্কে জেনে নিয়েছি। এবার আমরা কবিতাটা বা পোয়েমটা শুরু করব। চলো শুরু করা যাক। আই লাভ দ্য ফেথফুল গাস্ট দ্যাট শেক্স দ্য কেজমেন্ট অল ডে। আই লাভ, আমি ভালোবাসি, দ্য ফেথফুল গাস্ট, অনিয়মিত দমকা হাওয়া। ফেথফুল কথার অর্থ হচ্ছে অনিয়মিত, গাস্ট কথার অর্থ হচ্ছে দমকা হাওয়া। দ্যাট শেক্স, যেটা হচ্ছে নাড়া দেয় বা নাড়িয়ে দেয়। দ্য কেজমেন্ট, জানালাকে, অল ডে, সারাদিন। কেজমেন্ট কথার অর্থ হচ্ছে জানালা। তার মানে আমি একটা অনিয়মিত দমকা হাওয়াকে ভালোবাসি, যেটা জানালাকে সারাদিন নাড়িয়ে দেয়। And from the mossy elm tree takes faded leaves away. And from the mossy elm tree, শ্যাওলাধরা এলম গাছের, takes the faded leaves away, আর শুকনো পাতাগুলোকে দূরে নিয়ে চলে যায়। takes away হলো একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে দূরে নিয়ে যাওয়া। ফেডেড কথার অর্থ হচ্ছে শুকিয়ে যাওয়া বা মলিন হয়ে যাওয়া পাতাকে। অর্থাৎ শ্যাওলা ধরে যাওয়া এলম গাছের যে শুকনো পাতাগুলো ছিল সেগুলোকে অনেক দূরে নিয়ে চলে যেত। টুয়াইলিং দেম, সেগুলোকে পাক খাওয়াতো। টুয়াইলিং কথার অর্থ হচ্ছে পাক খাওয়াতো। বাই দ্য উইন্ডো প্যান, জানালার কাছে বা জানালার সার্সির কাছে। প্যান কথার অর্থ হচ্ছে সার্সি। এখানে বাই হলো একটা প্রিপোজিশন, যেটা নিকটে বোঝাতে ব্যবহার করা হয়েছে। উইথ থাউজেন্ডস আদার ডাউন দ্য লেন, এবং তার সাথে আরো হাজার হাজার পাতাকে গলির দিকে নিয়ে চলে যেত। এখানে উইথ হলো একটা প্রিপোজিশন, যেটা সঙ্গে বা সাথে বোঝাতে ব্যবহার করা হয়। লেন হলো সরু গলি। I love to see the shaking twig dance till the start of you. I love to see, আমার দেখতে ভালো লাগে। এখানে টু সিটা হলো একটা ইনফিনিটিভ, যার অর্থ হচ্ছে দেখতে। দ্য শেকিং টুইগ, নড়তে থাকা ছোট ডালকে। শেকিং কথার অর্থ হচ্ছে নড়তে থাকা, আর টুইগ কথার অর্থ হচ্ছে ছোট ডাল। তার মানে আমি নড়তে থাকা ছোট ডালকে দেখতে ভালোবাসি। ড্যান্স, যেটা নাচে, টিল দ্য স্টার্ট অফ ইভ, যতক্ষণ না সন্ধ্যা নামে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ হুজ চার্প উড মেক বিলিভ। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, কুঁড়ে ঘরের ছাদের ওপর বসে থাকা চড়াই পাখি। কটেজ কথার অর্থ হচ্ছে কুঁড়ে ঘর, আর রিগ কথার অর্থ হচ্ছে ছাদ। হুজ চার্প উড মেক বিলিভস, যার কিচির মিচির আমাদেরকে বিশ্বাস করায়। হুজ কথার অর্থ হচ্ছে চড়ুই পাখিদের কথা বলা হয়েছে, আর চার কথার অর্থ হচ্ছে কিচির মিচির, যাদের কিচির মিচির উড মেক বিলিভ, আমাদেরকে বিশ্বাস করায়। বিলিভ কথার অর্থ হচ্ছে বিশ্বাস করানো। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্ল্যাটারিং বাই, এই মাত্র বসন্ত আমাদের সাথে ছলনা করে চলে গেছে।
স্প্রিং কথার অর্থ হচ্ছে বসন্ত, আর ফ্ল্যাটারিং বাই কথার অর্থ হচ্ছে ছলনা করে চলে যাওয়া। তার মানে এই মাত্র বসন্ত ছলনা করে চলে গেছে। ইন সামার্স ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু লাই। ইন সামার্স ল্যাব গ্রীষ্মের কোলে। ল্যাব কথার অর্থ হচ্ছে কোলে, উইথ ফ্লাওয়ার্স টু লাই ফুলগুলো শুতে পারবে। এখানে উইথ হলো একটা প্রিপোজিশন, যেটা সঙ্গে বা সাথে বোঝাতে ব্যবহার করা হয়। টু লাইটা হলো একটা ইনফিনিটিভ, যার অর্থ হচ্ছে শুতে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কাল আপওয়ার্ড থ্রু দ্য নেকেড ট্রিজ। আই লাভ টু সি আমি দেখতে পছন্দ করি বা ভালোবাসি। টু সিটা হলো একটা ইনফিনিটিভ, যার অর্থ হচ্ছে দেখতে। দ্য কটেজ স্মোক কুঁড়ে ঘরের ধোঁয়া। কটেজ কথার অর্থ হচ্ছে কুঁড়ে ঘর, আর স্মোক কথার অর্থ হচ্ছে ধোঁয়া। কটেজ স্মোক কথার অর্থ হচ্ছে কুঁড়ে ঘরের ধোঁয়া। কাল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রি। কাল আপওয়ার্ডস এর অর্থ হচ্ছে কুণ্ডলি পাকিয়ে উপরে ওঠে। কাল কথার অর্থ হচ্ছে কুণ্ডলি পাকিয়ে, আর আপওয়ার্ডস কথার অর্থ হচ্ছে উপরে ওঠা। থ্রু দ্য নেকেড ট্রিজ পাতাহীন গাছের মধ্যে দিয়ে। থ্রুটা হলো একটা প্রিপোজিশন, যেটা কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝাতে ব্যবহার করা হয়। নেকেড ট্রিজ কথার অর্থ হচ্ছে পাতাহীন গাছ। দ্য পিজন নেস্টেল রাউন্ড দ্য কোট। পায়রাগুলি তাদের বাসার চারিদিকে নিশ্চিন্তে বসে আছে। নেস্টেল কথার অর্থ হচ্ছে চারিদিকে বসে থাকা, কোট কথার অর্থ হচ্ছে তাদের বাসা। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস। এইভাবে নভেম্বর মাসের দিনগুলি নিরানন্দে কাটে। ডাল কথার অর্থ হচ্ছে নিরানন্দে। দ্য কক আপন দ্য ডানজিল ক্রয়িং। মোরগগুলো গোবর স্তূপের উপরে ডাকতে শুরু করে। কক কথার অর্থ হচ্ছে মোরগ। আপন হলো একটা প্রিপোজিশন, যেটা কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। দ্য ডানজিল ক্রয়িং। ডানজিল কথার অর্থ হচ্ছে গোবর স্তূপ, আর তার ক্রয়িং কথার অর্থ হচ্ছে ডাকা। মোরগটি গোবর স্তূপের উপরে ডাকতে শুরু করে। দ্য মাইল সেলস অন দ্য হ্যাথ অ্যাগোয়িং। বায়ুকলগুলি খোলা মাঠের উপরে চলতে থাকে। এখানে মাইল সেলস কথার অর্থ হচ্ছে বায়ুকল, আর হ্যাথ এর অর্থ হচ্ছে খোলা মাঠ, আর অ্যাগোয়িং কথার অর্থ হচ্ছে চলতে থাকা বা ঘুরতে থাকা। ফেদার্স ফ্রম দ্য রেভেন ব্রেস্ট ফলস অন দ্য স্ট্যাবেল লিফ। ফেদার্স ফ্রম দ্য রেভেন ব্রেস্ট দাঁড় কাকের বুক থেকে পালক খসে পড়ে। ফেদার কথার অর্থ হচ্ছে পালক, আর রেভেন ব্রেস্ট কথার অর্থ হচ্ছে দাঁড় কাকের বুক। ফলস অন দ্য স্ট্যাবেলি। ফলস মানে পড়ে, অন দ্য স্ট্যাবেলি কেটে নেওয়া ফসলের অতিরিক্ত অংশের উপরে বা গোড়ার উপরে পড়ে। স্ট্যাবেল কথার অর্থ হচ্ছে কেটে নেওয়া ফসলের গোড়া, যেটাকে আমরা এখানে নাড়া বলে থাকি। দ্য অ্যাক্রন নিয়ার দ্য ওল্ড ক্রো নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রিজ। দ্য অ্যাক্রন ওক গাছের ফল, নিয়ার দ্য ওল্ড ক্রো নেস্ট বৃদ্ধ কাকের বাসার কাছে থেকে, ফল প্যাটারিং খটখট করে পড়ে বা টুপটাপ করে পড়ে, ডাউন দ্য ট্রিজ গাছের নিচে। দ্য গ্র্যান্টিং পিগস দ্যাট ওয়েট ফর ওয়াল। ঘোঁ করে আসা শুকরগুলি। গ্র্যান্টিং কথার অর্থ হচ্ছে ঘোঁ, আর পিগস কথার অর্থ হচ্ছে শুকর। তাহলে ঘোঁ করে আসা শুকরগুলি দ্যাট ওয়েট ফর ওয়াল এইগুলোর জন্য অপেক্ষা করছিল। স্ক্র্যাম্বেলড অ্যান্ড হারি তাড়াহুড়ো করছিল। স্ক্র্যাম্বেলড কথার অর্থ হচ্ছে তাড়াহুড়ো, আর হারি কথার অর্থ হচ্ছে ছুটোছুটি। তাড়াহুড়ো এবং ছুটোছুটি করছিল হোয়াট দিয়ে ফল, যেখানে এই ফলগুলো পড়ছিল। এই পর্যন্ত ছিল অটম কবিতাটির লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।